সপ্তমীর দিন আমরা সবাই কোথায় গেছিলাম, কি করেছি তোমাদেরকে তো একটু হলেও আমি শর্ট করে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখন আমি ফুল ভিডিও একটু দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়ি চলে এসেছে, আমরা সবাই রেডি হয়ে নিয়ে এবার গাড়িতে উঠে পড়বো। গাড়িতে বসা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার মেয়ে ওই যে দেখতে পাচ্ছ ওখানে বসে আছে চুপটি করে, ও ওই জায়গাতেই বসে থাকবে, ও কোথাও নড়বে না। আর আমরা ভেবেছিলাম ও আমাদের কোলে বসে যাবে, কিন্তু না, ও আমাদের কোলে বসবে না। আমরা ভুলেই গেছিলাম যে ছোট মেয়ে হলেও কী হবে, ওর একটা সিটের জায়গা লাগবে। তো যাই হোক, ওকে একটা জায়গা দেওয়া হলো আর আমরা সবাই মিলে বসে গাড়িতে করে চলে গেলাম। তারপর প্রথমেই ঢুকে ঢুকে একটা ঠাকুর দেখে নিই মণ্ডপে। এই ঠাকুরের প্রতিমা খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা চলে গেছিলাম হোগলবেড়িয়ার মানসকরীর কাছে। মানসকরীর এখানে ঢুকতে কিন্তু মেলায় প্রচুর কাঠের ফার্নিচার বসে, এখানে প্রচুর বড় মেলা হয়। তোমরা তো জানোই মানসকরী অনেক দিন, বহু দিনের জাগ্রত ঠাকুর। এখানটায় কাঠের জিনিস নাকি যা যা ফার্নিচার আছে সবই নাকি বিক্রি হয়ে যায় শুনেছি। তারপর আমার মেয়ে তো এখানে কয়েকটা জিনিস নেবে বলে দাদুর কাছে বায়না করেছে, আর দাদু এখানে কিনে দিচ্ছিল ওকে। প্রথমেই বেলুন নিচ্ছিল, তারপর আরও অন্যান্য ওর যেটা পছন্দ সেই খেলনাগুলো নিয়েছে। মা নস্করীর কাছে চলে এসেছি। মা নস্করীর কাছে কিন্তু আমি বিয়ের পর থেকে আসি, এটা নিয়ে আমার 4বার আসা হয়ে যাচ্ছে। মা নস্করীর কাছে মা প্রত্যেকবার ডাকে বলেই কিন্তু মায়ের কাছে যেতে পারি, মায়ের কৃপায়। মা না ডাকলে কিন্তু কখনোই যাওয়া সম্ভব হয় না, আমার এটা মনে হয়, কারণ মা চাইলেই যাওয়া হয়। তারপর আমার মেয়ে এখানটায় দেখো ঠাকুরের প্রসাদ নিচ্ছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। ওখানে বেরিয়ে এসে হোগলবেড়িয়ারি জায়গাতে আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম। এখানে ভেলপুরি বিক্রি হচ্ছিল বলছে, কিন্তু এটা মোটেও ভেলপুরি না, বড় ফুচকার ওপর এটা সস, দই আর স্যালাড দিয়ে কিছু একটা বানাচ্ছে। ভেলপুরি মোটেও এরকম খেতে হয় না। তারপর আমরা চলে যাচ্ছি শিকারপুরের দিকে। শিকারপুরে এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল, তো সেখানে যাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ঘেমে গেছে। আর সেদিন সপ্তমীর দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, ষষ্ঠী সপ্তমী দুদিনই প্রচণ্ড গরম ছিল। সেই গরমের মধ্যেও কিন্তু আমরা ঠাকুর দেখেছি। আমরা বলে না, সবাই ঠাকুর দেখবে, কারণ বছরের এই 4টে দিনই মানুষ একটু আনন্দ করে। এই যে এখানটা আমরা প্রথমে চলে আসি শিকারপুরেরই আর একটা সাইডের ঠাকুর দেখতে। তো এখানকার প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছিল, মায়ের মুখটা ভীষণ সুন্দর দেখো। আর এদিকে প্যান্ডেলের কারুকার্য কিন্তু অপূর্ব, খুবই সুন্দর হয়েছিল। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসে যে এই প্যান্ডেলে ঢুকেছিলাম শিকারপুরে। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল, আর এখানকার কারুকার্য দারুণ। তো এখানে দেখো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বাইরেও লাইন আবার ভেতরেও লাইন দেওয়া ছিল। তো আমরা ভিআইপি টিকিট কেটে ঢুকে গেছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানটায় দেখো আমরা ভিতরে ঠাকুর দেখে নেওয়ার পর বাইরে একটু এখানটায় দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম। তারপর আমি আর আমার দেওর দুজনে মিলে এদিকে আমরা ব্রেক ড্যান্সে চাপি। ব্রেক ড্যান্সে আমি বহুদিন পর চেপেছি, কারণ ব্রেক ড্যান্স সেভাবে মেলাতে আসে না, যেসব মেলায় আমি গেছিলাম। তো এখানে আছে দেখে আমি চেপেছি। আর এর আগেও একবার গেছিলাম, তো তখন আমি চাপতে সাহস পাইনি, মানে মেয়ে ছোট ছিল সেই জন্য আর কি। কিন্তু আমার এগুলো চাপতে ভীষণ ভালো লাগে। তো আমি আর আমার দেওর দুজনে মিলে চেপে নিয়েছি এটাতে।